সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে মাটনের পাতলা ঝোল। এটা কিন্তু বাঙালির একটা অত্যন্ত প্রিয় খাবার। ছুটির দিনে দুপুরবেলা এই মাটনের ঝোল আর ভাত হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। তাহলে চলুন দেখতে থাকি কি কি দিলাম মাটনের ঝোলটার মধ্যে। এখানে 600 গ্রাম মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাটন কিন্তু খুব বেশি জলে ধুতে নেই, মানে জলের মধ্যে ফেলে ধুতে নেই। একটা একটা পিস করে নিয়ে ভালো করে কলটা ছেড়ে ভালো করে ধুয়ে নিতে হয়। কিন্তু সব মাংস যদি একসাথে জলের মধ্যে ডুবিয়ে ধোয়া হয় তাহলে কিন্তু মাটন যদি জল টেনে নেয় তাহলে কিন্তু মাটনের টেস্ট ভালো হয় না। হাফ চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, টক দই দিলাম এখানে 3 টেবিল চামচ, 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা, এখানে 2 ইঞ্চি মতো আদার টুকরো, 15-20 কোয়ার মতো রসুন আর 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। সেটারই হাফ আমি ম্যারিনেশনে ব্যবহার করলাম আর হাফ রান্নায় ব্যবহার করব। সব দিয়ে মাটনটাকে মেখে নিচ্ছি। সরষের তেল দিচ্ছি ম্যারিনেশনে, এখানে 1 টেবিল চামচ মতো সরষের তেল দিলাম। খুব সিম্পল ভাবে চটজলদি হয়ে যায় এরকমই একটা মাটনের পাতলা ঝোল করছি আজকে। ম্যারিনেশন করে হাফ অ্যান আওয়ার মতো রেখে দিচ্ছি। হাতে যদি সময় না থাকে তাহলে 10-15 মিনিট রাখলেও চলবে। গ্যাসে একটা কড়াই বসালাম, সরষের তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম। আলুটাকে লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলে প্রথমে বড় এলাচের দানা ফোড়নে দিলাম। তেলে প্রথমে যে ফোড়নটা দেবেন সেটাই কিন্তু গন্ধটা ধরে নেয়, আর বড় এলাচের দানার গন্ধটা কিন্তু খুব সুন্দর। সেই জন্য মাংসে সবসময় কিন্তু বড় এলাচের দানা দিলে পরে টেস্টটা কিন্তু ভালো হয়, ফ্লেভারটাও ভালো হয়। একটা দারচিনি দিলাম, 2টো এলাচের মাথাটা ফাটিয়ে দিলাম, 2টো লবঙ্গ দিলাম, 2টো তেজপাতা দিলাম, আর 10টা গোলমরিচ দিলাম। ফোড়নগুলোকে আগে খুব ভালো করে ক্র্যাক করিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম। এবার আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটাকে দিয়ে একটুখানি পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম। এবার মাটনটাকে দিয়ে দিচ্ছি। মাটনটাকে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। প্রায় মিনিট 10 মতো ঢাকা ছিল, মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। ঢাকাটা খুললাম,
মাটনটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসছে, তেল ছাড়ছে। এখানে আমি দুটো পেঁয়াজের এরকম করে খোলাগুলোকে খুলে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর একটা টমেটোকে বড় বড় করে টুকরো করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এইভাবে করে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। একটু মিশিয়ে দিচ্ছি, আলুটাও মিশিয়ে দিলাম। আর 2-4 মিনিট একটুখানি কষিয়ে নিচ্ছি, আরো 2-4 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে এটাকে পুরো কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। আমি কড়াইতে কষিয়ে নিলাম, সেটা আমার সুবিধা লাগে বলে তাই আমি কড়াইতে কষালাম। আপনারা কিন্তু চাইলে একবারে কুকারের মধ্যেই কষিয়ে নিয়ে সিটি দিয়ে নিতে পারেন। মাংসটাকে কুকারে শিফট করে দিলাম, দিয়ে এবার প্রেসারটা লাগিয়ে দিচ্ছি। কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। 3-4টে সিটি পড়া অবধি অপেক্ষা করব। 4টে সিটি দেওয়ার পরে স্টিমটা রিলিজ হওয়া অবধি অপেক্ষা করেছি। এবার ঢাকনাটা খুলছি, একবার একটু চেক করে নিচ্ছি মাটনটা সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, মাটনটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাটনটাকে সার্ভ করে দিচ্ছি। পেঁয়াজের খোলাগুলো যেটা খুলে দিয়েছি এবং বড় বড় করে টমেটো কেটে দিয়েছি, অর্ধেকটা কষানো হওয়ার পরে তাতে কিন্তু মাটনের ঝোলের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়েছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।